ভারত ডাকলেই যেতে হবে না, তাহলে বাংলাদেশ এখন কার ডাকে দৌড়ায়? বাংলাদেশ কি লস্কর জয়সি হামাসের খেলার মাঠ হচ্ছে? মক্কা প্রতিরক্ষা চুক্তির আসল মানে কি? ভারত সফরে ডাকলেই দৌড়ে যেতে হবে, সেই অবস্থায় আর বাংলাদেশ নাই। কথাটা বলেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জায়েদুর রহমান। বেশ দম্ভ নিয়ে বুক ফুলিয়ে বলেছেন। শুনে মনে হবে বাংলাদেশ বুঝি পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে, মনে হবে পৃথিবীর বৃহৎ অর্থনৈতিক শক্তি হয়ে গেছে আমরা। কিন্তু প্রশ্ন হলো, কোন অবস্থানে গিয়ে আমাদের এমনটা মনে হলো? এই তো সেদিন জ্বালানি মন্ত্রী ভারতের কাছে হাত পেতে আরো ডিজেল চাইলেন, অনুরোধ করলেন। এই তো সেদিন কাঁচামরিচ আমদানি বন্ধ হতেই বাজারে আগুন, পাবলিকের ক্ষোভ সামলাতে আবার ভারত থেকেই কাঁচামরিচ আনতে হলো। তাহলে সেই অবস্থা কোনটা, যেই অবস্থায় গেলে মনে হয় ভারত ডাকলেই যেতে হবে না? এমন অবস্থায় পৌঁছতে পেরেছে বাংলাদেশ? প্রধানমন্ত্রীর উপদেষ্টার কথাকে হালকা করে নেওয়ার সুযোগ নেই। এইটা রাষ্ট্রের অবস্থা, আর এই কথা কি ভারত জানে না? ভারত জানে, খুব ভালো করেই জানে। তাই ভারতের হাই কমিশনার আজকে বাণিজ্য মন্ত্রীর সাথে দেখা করে কি বললেন? তিনি বললেন, রাজনৈতিক টানাপোড়েন থাকলেও বাণিজ্য চলবে জোরছে। মানে কি? মানে হলো, তোমরা রাজনীতির মাঠে যতই লাফাও, ব্যবসাটা আমাদের সাথেই করতে হবে। তিনি আরো বললেন, স্থল বন্দর সবগুলো খুলে দেবে, সীমান্ত হাট আবার চালু হবে, সুতা আমদানির নিষেধাজ্ঞা তুলে নেবে। মানে বাংলাদেশের গলায় গামছা, কিন্তু তার হাতেই। গলায় গামছা চড়িয়ে তেল নুন চাইতে যেতে হবে ভারতের কাছে। এই দম্ভের মধ্যেই আর একটা খবর এলো। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে। নামটা শুনতে সুন্দর, কিন্তু মানে জানেন? মানে হচ্ছে সৌদি আরব, পাকিস্তান, তুরস্কের সাথে একটা সামরিক জোট। এই দেশগুলোর কেউ আক্রান্ত হলে বা যুদ্ধে গেলে বাকিরা সামরিক সহায়তা দেবে। সহজ বাংলায় এর অর্থ কি দাঁড়ায়? ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে বাংলাদেশ সামরিক সহায়তা দেবে পাকিস্তানকে। এই সহায়তার মানে কি? বাংলাদেশের ভূমি ব্যবহার হবে, আকাশ ব্যবহার হবে, সমুদ্র ব্যবহার হবে, আর সবচেয়ে ভয়ঙ্কর, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর অবাধ যাতায়াত হবে এই দেশ প্রকাশ্যে। এতদিন গোপনে ছিল, এখন হবে প্রকাশ্যে, রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে। আর এর বিপরীতে ভারত কি হতে চায়? ভারতের হাই কমিশনারের কথা শুনে মনে হলো মোদি বাংলাদেশে হতে চায় চাল ডাল তেল নুনের আড়তদার। তোমরা আমাদের গোলামি করো, আমরা তোমাদের চাল ডাল দেব। আমরা ভাবছি না ভারত কি ছিড়বে না ছিড়বে, তারা মোদিকে নিয়ে বসে থাকুক। আমরা ভাবছি বাংলাদেশ নিয়ে। এই চুক্তি করে বাংলাদেশ হয়ে যাচ্ছে লস্করি তৈয়বা, জয়সি মোহাম্মদ, হামাসের খেলার মাঠ। এই খেলার মাঠ তৈরি করেছে সিরিয়া, শেষ হয়ে গেছে। এই খেলার মাঠ তৈরি করেই সিরিয়া শেষ হয়ে গিয়েছে, লিবিয়াও শেষ হয়ে গিয়েছে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি উপমহাদেশের প্রথম সেই দেশ হতে যাচ্ছে যেখানে একসময় শান্তি ফেরাতে জাতিসংঘকে শান্তি মিশনে সৈন্য পাঠাতে হবে? আর এই সব কিছু সম্ভব হচ্ছে একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে। আওয়ামী লীগকে নির্বাসনে না পাঠাতে পারলে, শেখ হাসিনাকে গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী বানিয়ে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে না পারলে এই খেলার মাঠ তৈরি করা সহজ ছিল না। আপনারা ভাবছেন এটা শুধু ভূ রাজনীতি? না, 5 বছর, মাত্র 5 বছর সময় দিন, তারপর এই দেশে গান বাজনা নাটক সিনেমা সব বন্ধ হবে, সিনেপ্লেক্সে আগুন দেবে, মব করে শিল্পকলায় আগুন লাগাবে। এখন এসব প্রতিষ্ঠানে ডানপন্থীদের পরিচালক বসিয়েও এগুলো রক্ষা পাবে না। মনে আছে জেমস, পার্থ বড়ুয়া, তারা ফ্যাসিস্ট হাসিনার শাসনে গান গেয়ে কনসার্ট করে পেটের ভাত অবাধে জুটিয়েছে। ওয়ারফেজের মিজান বলেছিল, জয় বাংলা কনসার্টের উপর সে মুতে। এবার তৌহিদি জনতা তার উপর মুতবে, অপেক্ষা করুন। তাদের বাঁচাতে কেউ আসবে না।
কারণ দেশ এখন আইএসআইয়ের এজেন্টের হাতে। তাদের পরিকল্পনা একটাই, বাংলাদেশ হবে লস্কর জৈশী হামাসের ঘাঁটি। আর তার নমুনা দেখুন, শেষ পর্যন্ত পরের বছর হবে না এই শর্তে এবার নৌকা বাইচের অনুমতি দিয়েছে সরকার। যে দেশে নৌকা বাইচ করতে শর্ত লাগে সে দেশে কনসার্ট হবে, সিনেমা হবে, ভারত ডাকলেই দৌড়ে যেতে হবে না। এই দম্ভের আড়ালে আসলে বাংলাদেশকে দৌড় করানো হচ্ছে অন্য কোথাও, এমন এক মাঠে যেখান থেকে ফেরার রাস্তা সিরিয়াও খুঁজে পায়নি। আপনারা কি মনে করেন, বাংলাদেশ কি সত্যি সেই পথে হাঁটছে? কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই এই মেটিকুলাস ডিজাইনটা বুঝতে পারে। পেজটি ফলো করুন।